এই যে বেঁচে আছে এই কথাটা জানতে পেরে গেল দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে। রানী চলে গেছে নার্সিংহোমে, আর সেখানে একটা ওয়ার্ড বয় দুর্জয়কে ধরে ধরে নিয়ে আসছে, আর দুর্জয় পেটে হাত দিয়ে আসছে। যেখানে ডিভাইসটা ঢোকানো হয়েছিল সেখানে সেলাই করা আছে, আর সেখানেই দুর্জয় পেটে হাত দিয়ে চলে আসছে। তার পাশে আসছে অনিশা। তারপরে রানী দেখে অবাক হয়ে যায়, বলে কী ব্যাপার, সুস্থ হয়ে মানুষটা বাড়ি থেকে বের হলো, আবার এরকম করে একটা লোক ধরে ধরে আনছে, আবার পেটে হাত দিয়ে, কি হলো দুর্জয়ের? তারপরে বন্ধুরা ওখানে কিন্তু রানী কোনো কিছু বুঝতে পারে না। তারপরে রানীর ফোনে একটা ফোন আসে, বলে ম্যাডাম আপনি তো বলেছিলেন ওদের পেশেন্টগুলোকে দেখবেন, তাহলে আপনি তাড়াতাড়ি আসুন, ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। রানী বলে ঠিক আছে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। তারপরে কিন্তু রানী মনে মনে করে যে না, এখানে আমার দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করলে চলবে না, বাড়িতে গিয়ে আমি সবটা জানতে পারবো যে দুর্জয় কি হয়েছে। এখন আপাতত আমাকে পেশেন্টগুলো দেখে আসতে হবে, আর দুনিকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। সেই জন্য রানী চলে গেল পেশেন্ট দিকে দেখতে, এবং পেশেন্ট থেকে দেখার পর রানী বুঝতে পারে যে কে যেন তাকে ফলো করছে, কিন্তু রানী বুঝতে পারে না যে কে ফলো করছে। আসলে সেটা আনিশার কোনো লোক নয়, দুর্জয়ই লাগিয়েছে শম্পার পেছনে, মানে রানীর পেছনে। দুর্জয় শম্পাকে সন্দেহ করতে থাকে, সেই জন্য শম্পার পেছনে একটা লোক আগে থেকে দুর্জয় লাগিয়ে রেখেছিল, যাতে বুঝতে পারে যে এই ছদ্মবেশী শম্পা আসলে রানী কিনা। কারণ শম্পাকে দেখে দুর্জয়ের মনে হয়েছিল যে এই শম্পাই হলো রানী। তারপরে কিন্তু সেই লোকটি জিজ্ঞাসা করে, আচ্ছা ম্যাডাম আপনি প্রত্যেকবার সপ্তাহে একবার এলে খুবই ভালো হয়, এরকমভাবে বিনামূল্যে বিনা ইয়েতে আমাদের চিকিৎসা হলে ভীষণ ভালো লাগবে। তারপর রানী বলে অবশ্যই আমি আসবো, আমি আসার অবশ্যই চেষ্টা করব। তারপর রানী সেখান থেকে চলে যায়, আর দুনিকে নিয়ে বাড়ি ফেরে। ওদিকে কিন্তু আনিশা দুর্জয়কে নিয়ে আগেই বাড়ি ফেরে, এবং শুক্লা দেখে অবাক হয়ে যায়, বলে দুর্জয় তোর কী হয়েছে? তারপরে আনিশা সমস্তটা সাজানো মিথ্যা কথাটা সবাইকে সত্যিভাবে সবাইকে বলে যে একটা দুর্জয়ের গ্যাস হয়েছিল, আর একটা কাঁচের গ্লাস ধরেছিল, যখনই মাথাটা ঘুরে যায় তখন কাঁচের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে যায়, আর দুর্জয়ের পেটে সেই কাঁচটা ঢুকে যায়। সেই জন্য ডক্টর সেনকে দিয়ে আমরা দুর্জয়ের পেটের ওখানটা একটু সেলাই করেছি। এটা কথা কিন্তু শুনে বাড়ির সবাই কিন্তু বিশ্বাস করে নেয়। তারপর কিন্তু রানী কিন্তু বিশ্বাস করে না, কারণ রানী যখন দেবুর কাছে এসে সমস্ত সত্য কথা শোনে যে দুর্জয়ের এরকম হয়েছে, রানী কোনো মতেই বিশ্বাস করতে চায় না। তারপরে কিন্তু রানী বলে যে করে হোক আমাকে আসল সত্য জানতে হবে। একটা কাঁচের টুকরো পরে পেটে এমনভাবে ঢুকে যায় যেটা সেলাই করতে হবে, এই বিষয়টা একটু সন্দেহ লাগছে। তারপরে কিন্তু আনিশা যখন দুর্জয়ের কাছে আজকে আসতে যাবে, তখনই কিন্তু রানী দুনিকে পাঠিয়ে দেয়। আর তখন দুনি বলে বাবা, তখন দুর্জয় দুনিকে দেখে অবাক হয়ে যায়, আর বলে মা তুমি এখনই স্কুল থেকে এলে? আর দুনিকে দেখে দুর্জয়ের মনটা একটু শান্ত হয়। আনিশা তো ভীষণভাবে রেগে যায়, বলে এই সময় এই মেয়েটাকে আসতে হলো। তারপর আনিশা সেখান থেকে রেগে চলে যায়, আর মনে মনে ভাবতে থাকে যে দুর্জয়ের নিজের মেয়ে এবং স্ত্রী থাকতে তুমি কোনোদিনও কাছাকাছি আসতে পারবে না। দেবুকে বলে যে দুর্জয় যে জায়গাতে স্টেজটা করিয়েছিল সেই জায়গাটা আবার ভালোভাবে দেখতে হবে, তবে আমি বুঝতে পারবো যে সেখানে কোনো কাটা না আনিশা দিয়ে অন্য কিছু করেছে। তো বন্ধুরা তারপরে আমরা আগামী পর্বে দেখতে পাবো যে রানী সেখানে যায় এবং দুর্জয় যে বাবু আপনার কি হয়েছে? তখন দুর্জয় চুপ করে থাকে, বলে ও কিছু না, পেটে একটু লেগেছে। তারপরে কিন্তু রানী দুর্জয় পেটে হাত দিতে গেলে দুর্জয় বুঝতে পেরে যায় যে এটা রানী, তাই দুর্জয় কোনো কিছু বলতে পারে না, আর রানীকে পেটে হাতটা দিতে দেয়। কারণ দুর্জয় আগে থেকে জেনে গেছে যে এই ছদ্মবেশী সম্পর্ক হচ্ছে তার রানী এখনো পর্যন্ত বেঁচে আছে, কিন্তু দুর্জয় এখনো পর্যন্ত বলছে না যে সম্পাই হচ্ছে রানী। দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে। পরবর্তী বা নেক্সট আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর তোমাদের রানী সিরিয়ালের নতুন আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। নিয়ে আসছি তোমাদের রানী সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে।